لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী তেরিজুরি পল্লী মঙ্গল যুব সংঘের উদ্যোগে 14তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি মহোদয়, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বী বাবারা, কলেজার টুকরা যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থান করছেন আমার অত্যন্ত শ্রদ্ধা সম্মানিত মা বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি যে আল্লাহ নবীর বাসায় জান্নাতি বরকতি কোরআন হাদিসের মজমায়, কোরআন হাদিসের মজলিসে আপনাকে আমাকে বসার তৌফিক দান করেছেন। এজন্য উঁচু আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। প্রশংসা করব কার? প্রশংসার একমাত্র মালিক কে? প্যারে হাজিরিন, আপনারা জানেন আমার নামের সাইটে আমাকে একটা বিষয়বস্তু নির্ধারিত করে দেওয়া হয়েছে। সেই বিষয়কে সামনে রেখে আমার নির্ধারিত সময়ের ভিতরে হক আদায় করে আল্লাহ তাআলা যেন আমাকে কিছু কথা বলার এবং আপনাদেরকে কিছু কথা শোনার মতো তৌফিক দান করেন। প্যারে হাজিরিন, আমি আপনাদের সামনে যে আয়াতি কারিমা তেলাওয়াত করেছি, এটা হচ্ছে প্রসিদ্ধ একখানা আয়াতি কারিমা, কোরআনুল কারীমের সবচেয়ে দামি মর্যাদা পূর্ণ একখানা আয়াতি কারিমা। এই আয়াতি কারিমা সম্পর্কে বুখারীর হাদিসের বর্ণনায় আসছে হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সাহাবীদের মধ্যে কারি ছিলেন, আর যিনি সাহাবীদের মধ্যে শ্রেষ্ঠ কারি ছিলেন হযরত উবাই ইবনে কাব। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উবাই ইবনে কাবকে জিজ্ঞেস করলেন, উবাই, তুমি কি জানো কোরআনুল কারীমের সবচেয়ে মর্যাদা, সবচেয়ে দামি, সবচেয়ে প্রধান আয়াত কোনটা? হযরত উবাই ইবনে কাব জবাব দিলেন, আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং রাসূল জানেন। দ্বিতীয়বার আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, উবাই ইবনে কাব, তুমি বলো তো কোরআনুল কারীমের মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ, সবচেয়ে দামি আয়াত কোনটা? দ্বিতীয়বার হযরত উবাই ইবনে কাব বলে ফেললেন যে, অগণবীজি, কোরআনুল কারীমের সূরাতুল বাকারার মধ্যে একখানা আয়াত আছে, যেই আয়াতের নামকরণ করা হয়েছে আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি কেন নামকরণ হয়েছে? তাফসীরের কিতাবের মধ্যে মুফাসসিরগণ লিখেছেন যে এই আয়াতে কারিমার মধ্যে কুরসি শব্দ আছে, এজন্য এই দিকে ইঙ্গিত করে কোরআনুল কারীমের সূরা বাকারার 255 নম্বর আয়াতে কারিমার নামকরণ হয়েছে আয়াতুল কুরসি। আর আয়াতুল কুরসি নামে আমার মনে হয় সবাই ছিলেন। আমরা আয়াতুল কুরসি চিনি কিনা, নাম শুনছি কিনা? তাইলে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন উবাই ইবনে কাবকে বুকের মাঝে থাবা দিলেন, এটা আদরের থাপ্পড় দিলেন। আমরা বলি না বাহ বাহ? ওই রকম ভাবে আমার আপনার নবী হযরত উবাই ইবনে কাবকে বুকে একটু হালকা থাপ্পড় দিয়ে বললেন, উবাই, তোমার ইলম, তোমার জানা, তোমার জ্ঞান যেন তোমার জন্য আনন্দময় হয়। সুবহানাল্লাহ। তাইলে আমরা এক নম্বর পাইলাম আয়াতুল কুরসি কোরআনুল কারীমের মধ্যে সবচেয়ে দামি একটি আয়াত। আগে ফজিলত বুঝি। দুই নম্বর যে ফজিলত, আমার আর আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কেউ যদি 5 ওয়াক্ত নামাজের পরবর্তীতে আয়াতুল কুরসি তেলাওয়াত করে, আয়াতুল কুরসি কেউ যদি তেলাওয়াত করে,
তার জন্য শুধু বাধা থাকবে জান্নাতে যেতে, বাধা থাকবে শুধু মৃত্যু। সুবহানাল্লাহ। আমরা দ্বিতীয় নম্বরে পাইলাম আয়াতুল কুরসি 5 ওয়াক্ত নামাজের, ফরজ নামাজের পরবর্তীতে কেউ যদি পড়ে, আমার আর আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন বলেছেন তার জন্য জান্নাতে যাইতে শুধু বাধা থাকে, জোরে বলেন, মৃত্যু। লোকটা মরে না, জান্নাতে যেতেও পারে না। সুবহানাল্লাহ। তাই আজকে থেকে আমরা 5 ওয়াক্ত নামাজের পরবর্তীতে আয়াতুল কুরসি পড়ব ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। এত সহজে জান্নাতে যেতে পারি। বলতে পারেন হুজুর আমরা কি মরার পরেও সরাসরি জান্নাতে যেতে পারবো? মুফাসসিরিনে কেরাম অনেক কারণের মধ্যে একটা কারণ মুফাসসিরিনে কেরাম লিখেছেন ওই ব্যক্তির কবরটারে জান্নাতের সাথে সম্পৃক্ত করিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, কোরআনুল কারীমের আয়াতুল কুরসি এমন একটা দামি আয়াত,